वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं। সর্বোপরি আমি আমার পরমারাধ্য গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি এবং তার অহৈতুকী কৃপাশীর্বাদ যাচনা করি। তদুপরি আমার পরম গুরুদেব শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের আতুল চরণ বন্দনা করি। সবাই আমরা দুঃখ পাচ্ছি, সামান্য কিছু সুখ পেয়ে আমরা নিজেদের অনেক ভাগ্যবান মনে করি। তাই এই পৃথিবীতে কোথাও সুখ নেই, শুধু কি আছে? দুঃখ। তাই তো এই জগৎটাকে কি বলা হয়েছে? দুঃখালয়া অশাশ্বতম। এটা হচ্ছে দুঃখের আলয়। আর এই দুঃখের আলয়ের অধিপতি বা অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কে? দুর্গা দেবী। কে দেবী? দুর্গা দেবী, যোগমায়া, মহামায়া, কাত্যায়নী। আজকের এই অধিবাস দিবসে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। কয়েক বছরই আমরা এখানে আসছি এই অধিবাস দিবসে। আমাদের প্রভুরা আছেন। বৈষ্ণব কি? আমার হৃদয়, এবং আমি বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করি। বলছে বৈষ্ণব হচ্ছে আমার হৃদয়, আর আমি স্বয়ং কোথায় অবস্থান করি? বৈষ্ণবের হৃদয়ে। ভগবান বৈষ্ণবদের কতটা ভালোবাসেন। তোমার হৃদয়ে সারা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কাহে নমঃ বৈষ্ণব পরা। তাই আমাদের সেই বৈষ্ণবদের চরণে বারংবার প্রার্থনা করা উচিত। আর আমাদের এই জড় জগতে যেন আমরা না আসি। হে বৈষ্ণব গোসাই, তুমি কৃপা করো। অনেক জন্ম তো আমায় ছলনা করেছো, তুই এইবার আমায় অন্তত কৃপা করো। বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনে কেহ না। তাই যদি আমাদের কেউ কৃপা করতে পারেন, সে হচ্ছে একমাত্র বৈষ্ণব গোসাই। তাই বৈষ্ণবদের কাছ থেকে আমাদের কৃপা চেয়ে নেওয়া উচিত। যদি কোনো বৈষ্ণব আমাদেরকে আপন মনে করে, যদি কোনো বৈষ্ণব আমাদেরকে তাদের প্রিয় মনে করে, তাদের দাস মনে করে, বুঝে নেবেন যে অবশ্যই আপনার উপর ভগবত কৃপা লাভ বর্ষিত হয়েছে, এবং অন্তিমে আপনি কি করবেন? ভগবত ধামেই পৌঁছে যাবেন। অনুষ্ঠান এটা হচ্ছে বৈষ্ণব সেবার অভিপ্রায়। আমাদের মাঝে আমাদের প্রভু আছেন, বাগান থেকে আসছেন। প্রভু অনেক পরিচিত, আমাকে অনেক স্নেহ করেন, ঠিক আছে? তো প্রভুকে দেখে আমার খুব ভালো লাগছে, এটা হচ্ছে বিষয়। এই জন্য বৈষ্ণবদের সবসময় সম্মান করা উচিত। প্রভুকে আমি সম্মান করলাম, এটা না করতে পারতাম, কিন্তু শাস্ত্রে কি বলছে? বৈষ্ণব দেখিয়া যেবা নানায় মুন্ড, তার মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। যে বৈষ্ণবদের দিকে মাথা নত করে না, তার মস্তক কোথায় পড়ে? নরকের কুণ্ডে গিয়ে পড়ে একদিন। অন্তিমে তার মুন্ড কোথায় গিয়ে পড়ে? আপনি অনেক পুণ্য করেছেন, অনেক দান ধ্যান করেছেন, অনেক নামযজ্ঞ অনুষ্ঠান করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বৈষ্ণবদের সম্মান করেননি, তাহলে আপনার সবকিছু কি বৃথা। এই জগতে আমরা যা কিছুই করছি না কেন, সবকিছুর মূল হচ্ছে বৈষ্ণব সেবা। তো একদিন নিত্যানন্দ কহে প্রভু কহ মোরে খুলে, কলির জীব কি হইলে নিস্তর পাইবে। মহাপ্রভু বলছে যে কলির জীব প্রারব্ধ কর্ম থেকে মুক্তি লাভ করতে পারবে না। সে পূর্বে যে কর্ম করে এসেছে সেই কর্ম অনুযায়ী তার সবকিছু হবে, এ থেকে সে মুক্তি লাভ করতে পারবে না। নিত্যানন্দ বাবু বলছে প্রভু কোনো কি উপায় নেই। মনে করেন আগে অনেক পাপ কাজ করেছে, কিন্তু এখন সে ভক্ত হয়ে গিয়েছে, তোমার সেবা করছে, হরিনাম করছে, তোমার নিবেদিত প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করছে না, তা তার কি কোনো গতি হবে না? মহাপ্রভু বলছেন না, তার কোনো গতি হবে না। কেন জানো? তার প্রারব্ধ কর্ম তাকে ভোগ করতে হবে। কোনো উপায় নেই। বলছে আছে একটা উপায়। কি উপায়? একটা উপায় আছে। না করিয়া বৈষ্ণব সেবা নিস্তরে পেয়েছে কেবা, এবে তো পুরাণে গায়। যদি কেউ বৈষ্ণব সেবা করে, তার যদি আগে অনন্ত জন্মেরও পাপ থাকে,
তাহলে সেই বৈষ্ণব যদি কৃপা করে তাকে আশীর্বাদ করে এক নিমেষেই তার সমস্ত পাপ থেকে সে কি হবে, মুক্তি হয়ে যাবে। আর কোনো উপায় নেই। ধ্যান জপ আপনি হরিনাম করুন, কোনো লাভ হবে না। মহাপ্রভু স্বয়ং বলছে চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দ সংবাদে, নিত্যানন্দ মহাপ্রভুকে যখন মহাপ্রভু বলছে শোনো শোনো নিত্যানন্দ যাও বঙ্গ দেশে, বলছে নিত্যানন্দ তুমি চলে যাও, তোমার কাছে আমি একটা ভিক্ষা চাই, তোমার কাছে আমি একটা বর চাই, আমাকে দেবে? বলছি প্রভু কি বলো, তুমি আমার কাছে বর চাও, একটা প্রার্থনা করো, আমার কি আছে দেওয়া? বলছে নিত্যানন্দ তুমি গৃহ, তুমি গৃহস্থ হও, এই বর চাই তোমার কাছে আমি। বলছে প্রভু আমি সন্ন্যাসী, এত বছর ধরে আমি সন্ন্যাস জীবন পালন করছি, এখন আপনি আমাকে গৃহী হতে বলছেন, প্রভু আমাকে এটা বলবেন না, অন্য কিছু বলুন। তখন মহাপ্রভু মুখটা কালো হয়ে গিয়েছে। তখন বলছে নিত্যানন্দকে, নিত্যানন্দ আমি একা মালাকার, কাহা কাহা যাব, কারে কারে প্রেম ফল বিকাইব। বলছে নিত্যাই আমি একা মালাকার, কত জায়গা যাব, আর কাকে কাকে আমি প্রেম ফল কার কার কাছে বিক্রি করব? তুমি আমার প্রচারে সহযোগিতা করো, তুমি গৃহী হও। নিত্যানন্দকে বলছেন। তখন নিত্যানন্দ বলছে প্রভুকে আরো বিস্তারিত ভাবে, সব কথা তো চৈতন্য চরিতামৃতে নেই, আরো অনেক গ্রন্থ আছে, বুঝতে পারছেন? ওইখানে বিস্তারিত স্বরূপ রায় রামানন্দের কর্চা, বুঝতে পেরেছেন? তারপরে চৈতন্য মঙ্গল, তারপরে হচ্ছে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, তারপরে আরো একটা বিশদ গ্রন্থ আছে, আর অনেক নাটক আছে, এর ভিতর বিস্তারিত দেওয়া আছে। তাই বলছে এই কথা। তখন নিত্যানন্দকে বলছে প্রভু এই কলিযুগের জীবের কি হবে? এরা তো সবাই পাপ নিয়ে এসেছে, কলিযুগে কেউ পুণ্যাত্মা নেই, সবাই পাপ নিয়ে এসেছে, সবাই প্রারব্ধ কর্মের দ্বারা ভুগছে, এদেরকে উদ্ধার হবে না এই কর্ম দ্বারা? বলছে না, এই কর্মফল তাদের ভোগ করতেই হবে। বলছে প্রভু কোনো উপায় নেই? বলছে না কোনো উপায় নেই। না, তিনবার এবার বলছে প্রভু কোনো উপায় নেই। বলছে নিত্যানন্দ একটা উপায় আছে, না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাবে না। কিবা বলছে কেউ নিস্তার পাবে না, যদি কেউ বৈষ্ণব সেবা না করে কারো নিস্তার নেই। তাই যদি কেউ বৈষ্ণব সেবা করে সে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার নিত্য ধাম গোলক বৃন্দাবনে অবশ্যই যেতে পারবে। কোনো জপ ধ্যান যজ্ঞ কোনো কিছু করে এই পাপ থেকে মুক্ত হওয়া যাবে না। থেকে মুক্ত হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে তাহলে কি বলেছে মহাপ্রভু, কি বলছে মহাপ্রভু বলছে কি বলছে, ইহা হইতে সর্বসিদ্ধি হইল সবার। ইহা অর্থাৎ কি? হরিনাম। প্রভু কহিলেন এই মহামন্ত্র, কোন মন্ত্র? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বলছি এই মহামন্ত্রের দ্বারা তোমার সকল সর্বসিদ্ধি হবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বত্র জপ ইহা